হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, বন্ধুরা, আমি বাচস্পতি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট আছে। আমার স্টুডিওতে আই এম অ্যাডিং আ সাবউফার টু মাই 2 চ্যানেল স্টিরিও সিস্টেম। এটা প্রিসনাসের এরিস মনিটরস লাগানো আছে। তো আজকে আমরা একটা নতুন ডিভাইস অ্যাড করছি, উইচ ইজ দি প্রিসনাস এরিস 8-inch অ্যাক্টিভ সাবউফার। উইশ মি গুড লাক। এই সাবউফার নিয়ে আমরা কথা বলবো এবং সাবউফারের প্রত্যেকটা ডিটেলস আনবক্সিং করে তোমাদের দেখাবো কি কি ফিচার্স আছে, কেন আমি সাবউফার ইউজ করব, মিক্সিংটা আরও কী করে বেটার হয়, মিউজিকের ওই ডিপ লো অ্যান্ড চকলেটি সাউন্ডসগুলো কী করে পাবো আমরা, আর যাতে ফুল 3-way অ্যাক্টিভ লিসনিং সিস্টেম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেখানে লো এন্ডের জন্য একটা সেপারেট স্পিকার, একটা মিডের জন্য সেপারেট, অ্যান্ড টুইটার্স ফর হাইজ। সো দিস উইল বি ফর দ্য মিডস, tweeters for the highs, and sub for the deep low end. Let's go with the unboxing and check out its features. ভেরি গ্ল্যাড এই পিসনাস একটা নতুন মডেল, এটা একেবারে আপডেটেড। এর আগে টেম্বলার সিরিজ ছিল 8-inch এবং 10-inch, ওগুলো আমার জন্য স্পেসিফিক ছিল না। এনিওয়ে, দিস ইজ দ্য পাওয়ার কেবল। Go off in plastic, this causes pollution and waste. অবশ্য আমি জানি না এরা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক্স ইউজ করছে না। Beautiful subwoofer. Check it out. Front firing, back firing না, এটা একটা ফ্রন্ট পোর্ট ফায়ারিং। আচ্ছা, এবার এটার আমরা পিছনটা দেখে নেবো কীভাবে কী কী কানেকশনস দিয়েছে। সাবউফারের নিচে খুব সুন্দর স্ট্যান্ডস দেওয়া আছে, নিচে মানে যেটাতে হয়তো সাউন্ডটা নিচের দিকে অতটা কন্ডাক্ট করবে না। আচ্ছা, ব্যাক পোর্টটা দিই। ব্যাক পোর্টে কী কী আছে? প্রথমে আছে গেন, এটা কত জোরে সাবটা বাজবে গেনটা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে স্পিকারের সাথে ম্যাচ খাইয়ে। তারপরে আছে লো পাস ফিল্টার, 5খানা ফ্রিকোয়েন্সি পয়েন্টস দেখতে পাচ্ছি, 50 হার্টজ, 60 হার্টজ, 80 হার্টজ, 100 হার্টজ, 130 হার্টজ। এগুলোকে এটা হলো লো এন্ডটাকে ডিসাইড করবে, ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। তার মানে কি, মানে আমি যেখানে সেট করব সেই ফ্রিকোয়েন্সির নিচে যত ফ্রিকোয়েন্সি আছে সেগুলো এই সাব থেকে বাজবে, বাকিটা চলে যাবে টপ মনিটরে। দিস ইজ ফেজ সুইচ। এটা ফেজটা চেক করতে হয় যাতে কোনো ফেজ ক্যান্সেলেশনস না হয়। তো ফেজ পোলারিটি সুইচ দেওয়া আছে, 180 ডিগ্রি ফ্লিপ করে দিতে পারে। আর তারপরে আছে হাই পাস ফিল্টার। হাই পাস ফিল্টারটা অন রাখবো আমরা, কেন এই ক্রস ওভার ফিল্টারটা যেখানে সেট করব তার উপরের ফ্রিকোয়েন্সিগুলো অটোমেটিক্যালি তার নিচের ফ্রিকোয়েন্সি ক্যান্সেল হয়ে বেরোবে, মনিটরে যাবে। ইনপুট দিয়েছে এখানে, আরসি আনব্যালেন্সড ইনপুটস আছে আর টিআরএস ব্যালেন্সড ইনপুট আছে, সেম ফর আউটপুট। সো স্টিরিও ইন সাউন্ড কার্ড থেকে বেরিয়ে ইনপুটে যাবে, আর এখান থেকে স্টিরিও আউটটা বেরিয়ে এই মনিটরে ডিস্ট্রিবিউটেড হবে। খুব সুন্দর ব্যাপার। এখানে 2 রকমেরই ভোল্টেজ সিস্টেম দেওয়া আছে। এটা 230 ভোল্টসে সেট করা। আমেরিকা হলে এটা 110 করে দিতাম। তো যেহেতু ইন্ডিয়াতে ইটস 230 ভোল্টস, তো 230 ভোল্টসে আমরা পাওয়ার সাপ্লাইটা সেট করবো। সবসময় যে কোনো স্পিকার হোক বা সিস্টেম হোক, মেন ইলেকট্রিসিটি বোর্ডে কানেক্ট করার আগে একবার দেখে নেওয়া উচিত যে পাওয়ার ভোল্টেজ সিস্টেমটা কোথায় সেট করা আছে। এটা যদি ভুল জায়গায় সেট করা থাকে তাহলে অন করতেই কিন্তু কাপুট হয়ে যাবে সিস্টেমটা। সো বি ভেরি কেয়ারফুল বিফোর প্লাগিং ইট অ্যান্ড সুইচিং ইট অন। আচ্ছা, কেবলের ব্যাপারে একটা জিনিস আমার শেয়ার করার ছিল। আমরা এই স্পিকার এবং সাউন্ড কার্ড কানেক্ট করার জন্যে টিআরএস কেবল ইউজ করছি। এই কেবলটা ভালো করে দেখো, এখানে 2খানা ব্ল্যাক ব্যান্ড দেওয়া আছে। এটা কেবল ক্রিয়েশনসের তৈরি। ইটস আ ভেরি গুড কোয়ালিটি কেবল, অ্যামাজনে পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় পেয়ে যাবে তুমি। তো এই কেবলটা ইউজ করছি। একটা ইনস্ট্রুমেন্ট কেবল, এটা যেমনি আইবানেজের একটা ইনস্ট্রুমেন্ট কেবল। এখানে দেখো একটা ব্যান্ড দেওয়া আছে, ব্ল্যাক ব্যান্ড। তো এখানে পজিটিভ নেগেটিভ এন্ড থাকে, আর এখানে 3খানা এন্ড থাকে।
জাস্ট লাইক এক্সেলারটাকে যদি কেবলে কনভার্ট করা হয় এই টিআরএস কেবল তৈরি। সো আমরা এই কেবলটা ইউজ করবো ফর কানেক্টিং স্পিকার্স অ্যান্ড সাউন্ড। থ্যাংক ইউ।